সম্মানিত উপস্থিতি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল করার আগে যে তার রেখে দেওয়া দিনগুলো ছিল, এই দিনগুলো এশিয়া সহ তাম বিশ্বের আনাচে ফুটে বাচ্চা সৃষ্টি হয়েছে। সেই বাচ্চাগুলোই আবার মির্জা কাদিয়ানীকে নবী হিসেবে তারা স্বীকৃতি দেওয়া শুরু করলো। কাজেই 1974 সালে সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিকে একত্র করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছিল। সেম তদ্রুপভাবে 1974 সালে পাকিস্তানে এই কাদিয়ানী বাহিনীকে অমুসলিম ঘোষণা করেছিল। সেম তদ্রুপভাবে 1988 সালে ইরাক এবং ইরানে যথাক্রমে সারা বিশ্বের মুসলিম ধর্মমন্ত্রীদেরকে একত্রিত করে সেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছিল। আমি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে বলবো, বাংলাদেশে যেমন ভাবে শেখ মুজিবুর রহমানের অবদান আছে ইসলামে, জিয়াউর রহমানের যেরকম ভাবে অবদান আছে ইসলামে, আপনিও আপনার ক্ষমতার শেষ লগ্নে হলেও এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে বাংলার জমিকে পুত পবিত্র করুন। কি বলেন আপনারা? যদি সরকার বাহাদুর আপনারা যদি এই অমুসলিমদেরকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পায়তারা করেন, তাহলে বাংলার জনগণ সবাই একত্র হয়ে এই বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে উচ্ছেদ করে বাংলার জমিন পুত পবিত্র করে ছাড়বে ইনশাল্লাহ। কি বলেন? প্রয়োজনে যদি বাংলার তৌহিদি জনতার শরীরের রক্ত দিতে হয়, ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে আমাদের শরীরে রক্ত দিব। তারপরও এই মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীর মতো পুরুষদেরকে এই বাংলা জমিনে আমরা আশ্রয় দিব না। কি বলেন?